আসসালামু আলাইকুম। আলিশালো, আপনি কি করছেন? নাস্তা খাচ্ছেন? তো কি কি আছে বলেন তো? আর আর খেজুর, ডিম ভাজি, রুটি। আচ্ছা, সকালের খাবার এগুলো আপনার? এগুলো তাকান তো একটু বাবার দিকে। তাই সকালের খাবার খেয়ে নেন তো। আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, খেতে খুব মজা। ডান হাত দিয়ে খেতে হয়েছে বাবা। ডান হাত কোনটা তোমার? ডান হাত? ও, ডান হাতটা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, এই তো ডান হাত কোনটা? ডান হাত দিয়ে খাও। পোড়া পোড়া ডিম? কি ডিম এটা বলো তো? হ্যাঁ, হ্যালো, পোলা পোলা ডিম? মজা। ইয়ামি ইয়ামি হচ্ছে। একটু পানি খেয়ে নাও, একটু পানি খেয়ে নাও তো। হ্যাঁ, কি সুন্দর রেড কালার কাপ। এই রেড কালার কাপটা কার বলো তো? তোমার? কে কিনে দিল? বাবা কিনে দিল। আর ডিমগুলো? এটা ওই বাজার থেকে, সোহাজের দোকান থেকে। সেদিন আমরা সোহা আপুদের বাড়ি গেলাম না, সেই সোহা আপুদের দোকান আছে একটা গাংনি বাজারে, সেখান থেকে কিনেছি জানো। তুমিও মনে হয় গিয়েছিলা, তুমি ছোট ছিলা। মার পেটের মধ্যে ছিলা? তাই? তোমাকে কে বললে এটা? মা সকালে বলেছে। আচ্ছা, এদিকে তাকা, এদিকে তাকা। খুব মজা লাগে তোমার ডিম, ডিম পোড়া, ডিম ভাজি খুব ভালো লাগে। আচ্ছা, খেয়ে নাও সকাল সকাল। হ্যাঁ, এবার জ্বর এসছে। হ্যাঁ, এবার জ্বর এসেছে, তোমাকে ডাকছে। তাই বলছে? দেখতে যেতে চাও হিবাকে? দাদির সাথে যাও তাহলে। দাদির সাথে যাবে? সবাই যাবে? ওকে আসতে বলো, তুমি ফোন করে সবাই আসতে বলো। হ্যাঁ, হিবাকে আসতে বলো, ফোন করে দিয়ে। এবার তুমি চলে এসো তোমার মার সাথে, তাই বলো। ঠিক আছে? ক্যাডবেরি গিফট করবে? তাহলে জ্বর ভালো হয়ে যাবে। তাই? তাহলে তুমি খেয়ে হিবাকে একটা ফোন দেবে, ভিডিও কল দেবে, দিয়ে বলবে যে হিবা তুই হচ্ছে আমি তোর জন্য একটা গিফট রেখেছি, সেই গিফটটা খেলে, সে ক্যাডবেরিটা খেলে তোর জ্বর ভালো হয়ে যাবে, তাই বলবে? আচ্ছা, ঠিক আছে, খেয়ে নাও, হাম করে খেয়ে নাও। বন্ধুদের বলে দাও সাবস্ক্রাইব করতে। তাই বলবে? তুমি তাই বলবে? তাহলে তুমি এক কাজ করো, তুমি আবার বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো, লাইক করতে বলো। বন্ধুরা বলো, বলো।
লাইক সাবস্ক্রাইব করতে বলো মিনারাজ স্কুলে। যে আজকে মিনারাজ স্কুলে যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রেখে দেবো। বলো বন্ধুদের বলো আল্লাহ হাফেজ বলো। এখন আবার দেখা হবে মিনারাজ স্কুলে। এই ছিল আলুর সকালের ব্রেকফাস্ট। আর নাস্তাতে সে প্রচুর বকবক করে দেখতে পাচ্ছেন। এবং সে আমার যে বোনের মেয়েটা, ছোটো বোনের মেয়েটা অসুস্থ হিবা, তার জন্য এত কথা বলছে। আর হিবাও দেখতে চাচ্ছে তাকে। ইনশাল্লাহ হিবা সুস্থ যাবে তাড়াতাড়ি, সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, আবার বিকেলে দেখা হবে।